আজকে রান্না করব আমি বাটা মাছ দিয়ে, ছোট ছোট বাটা মাছ দিয়ে শিম আলু দিয়ে। শীতের শিম এসে গেছে, এখন শিম আলু দিয়ে বাটা মাছ রান্না করব, একটা ঝোল। এখন আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু আমি হলদি পাউডার, তাহলে মাছটা আর লেগে যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এগুলোকে ভেজে নেব আমি। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা ভেঙে, তার মধ্যে দিয়ে দেব আমি জিরা পাউডার, আর দিয়ে দেব ধনে পাউডার, আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু বেশি করে লাল লঙ্কা পাউডার, কারণ এখন কাঁচা লঙ্কাগুলি একদম ঝাল হয় না, এটাকে আমি জলে গুলে রাখবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে দিচ্ছি। আমার মাছ ভাজার পরে কড়াইতে তেল রয়ে গেছে, আমি আর তেল দেব না। এই সর্ষের তেলটাতে আমি একটা তেজপাতা আর একটা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো পাঁচ মশলা ফোড়নে। এখন আমি এটাকে একটু ভেজে নেব। আমার পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলে মেশানো কাঁচা লঙ্কা, জিরে, ধনে, লাল লঙ্কা পাউডার এগুলি দিয়ে দিচ্ছি। এটাকে একটু সামান্য একটু কষিয়ে নেব। এটা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি শিম আর আলুগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, কারণ এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, ওই বুঝে আমি একটু নুন দিয়ে দিলাম। এটাকে আমি মিশিয়ে একটু ঢেকে দেব। ঢাকা তুলে একটু দেখছি আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এটা গরম হবে, ততক্ষণ আমি একটু আবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি দেখছি আমার ঝোলটা অনেকখানি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলো, দিয়ে আবার একটু ঢেকে দেব। আমার সবজিটা হয়ে এসছে, আমি এরকম ঝোল ঝোলই রাখবো। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে সবজিটা নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে সবজি। আপনারা আমার রান্নাটা দেখছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একটা হেলদি খাবার, তেল মশলা কম দিয়ে এরভাবে খেলে সবার পক্ষেই ভালো।